কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? তানিয়া, তানিয়া, আপনার বিদ্যালয়ের নাম? করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, এবার সায়েন্স। সায়েন্সে না? পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কনফিডেন্ট কেমন? অনেক ভালো। অনেক ভালো। আমরা শুনেছি যে এর আগে অনেকে বলেছেন যে এবার নাকি পরীক্ষা অনেক করা হবে, নকল হবে না, নকলবিহীন পরীক্ষা, এবং যে বিদ্যুতের সংকট নিয়ে আপনাদের পড়াশোনা করতে কেমন হয়, বিদ্যুৎ নিয়ে যদি একটু বলতে। বিদ্যুতের সংকট নিয়ে পরীক্ষা হতে ভালো, যে আমরা রাত্রে যা পড়াশোনা করব বিদ্যুৎ থাকে না, আমাদের অনেক কষ্ট হয় পড়াশোনা করতে। কালকে যেমন পড়তে বসছিলাম, অনেক বিদ্যুৎ চলে গেছিল, আসছে যায়, তারপরে অনেক কষ্ট করে পড়াশোনা করছি, কিন্তু ওই আন্দাজে পরীক্ষা অনেক ভালো গেছে। যদি বিদ্যুৎ ঠিকঠাক মতো থাকে, আপনারা ঠিক মতো পড়াশোনা করতে পারলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা আশা করেন। দেখেন, বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তারা বলেছেন যদি বিদ্যুৎ থাকে, তো বাংলাদেশের নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী আছে তার উদ্দেশ্যে বলতে চান যে বিদ্যুৎ নিয়ে তিনি যদি ঠিকঠাক মতো বিদ্যুৎ অফিসে যারা কর্মকর্তা আছেন তাদেরকে যদি আহ্বান রাখেন যে বিদ্যুৎটা যেন অন্তত পক্ষে যেই কয়দিন এসএসসি পরীক্ষা চলবে সেই কয়দিন যেন ঠিকঠাক মতো দেয়। হ্যাঁ, যদি যে কদিন এসএসসি পরীক্ষা আছে ওই কদিন যদি বিদ্যুৎ ঠিকঠাক মতন থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা A+ GPA 5 আশা করি। আজকে কালকে বিদ্যুৎ ছিল না, ওভাবে যেরকম ভাবছি অনেক ভয় পাইছি, কিন্তু ওই আন্দাজে পরীক্ষা অনেক ভালো গেছে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট হবে। দেখেন, আমরা একজন এসএসসি পরীক্ষার্থী তার সাথে কথা বললাম, শি ইজ অলসো সায়েন্সের স্টুডেন্ট। তো তিনি বলেছেন যে ইনশাআল্লাহ তারা পরীক্ষা দেওয়ার আগে যেমন একটা হাইপ ক্রিয়েট হয়েছে তাদের ভিতরে, যে একটা দুশ্চিন্তা ছিল, কিন্তু হল রুমে আসার পরে সেটা একেবারে ব্যতিক্রম। তারা আশা করছেন, শতাধিক আশাবাদী, ইনশাআল্লাহ ঠিকঠাক মতো যদি বিদ্যুৎ থাকে তারা হয়তো ভালো একটা রেজাল্ট আশা করেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।